আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, সম্প্রতি পাবনাতে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক প্রোগ্রামে বর্বর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীগণ। তারা এই বর্বর সন্ত্রাসী হামলা চালিয়েও অস্বীকার করেছে এবং বিএনপি জামাত ইসলামের উপরে এই দায় চাপিয়েছে। উল্টো নিজেরা তারা সন্ত্রাসীপনা করেছে, সন্ত্রাসী হামলা করেছে বর্বরভাবে জামাতের উপর, আবার দায় অস্বীকার করে উল্টো জামাতের উপরে চাপিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দৃশ্য কি বাংলাদেশে দেখার কথা ছিল? গত 17.5 বছর বিএনপির পরিস্থিতি দেখেছেন। তারা কত জায়গায় লুকিয়েছিল, পালিয়েছিল। বিএনপির কিছু নির্যাতিত নেতাও ছিলেন, যারা দেশকে ভালোবাসছেন। বিএনপির অনেক নেতাকর্মীরা ছিলেন কিছু সংখ্যক, যারা জেল কেটেছেন, জীবন দিয়েছেন, যাদেরকে গুম করা হয়েছে। কিন্তু বিএনপির অধিকাংশ নেতাগণ, অধিকাংশ ক্যাডারগণ সারা দেশে যারা আছে, তাদের অধিকাংশের ক্যারেক্টার হচ্ছে আওয়ামী লীগ ক্যারেক্টার। তারা 5 আগস্টের পরে আওয়ামী লীগ হয়ে গেছে, সম্পূর্ণ আওয়ামী লীগ ক্যারেক্টারে তারা আবির্ভূত হয়েছে। বলেন আবির্ভূত ভাষা একটা, এটার এক্সপ্লেইন ব্যাখ্যা জানি না। তো তারা এখন নব্য আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ বুঝে গেছে যারা বিএনপি তারাই আওয়ামী লীগ। বিএনপিকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া। তো বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। জামাত ইসলাম চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, সাধারণ জনগণ, এদেশের মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে। আপনারা জানেন প্রায় 200-র মতো লোককে তারা নিজেদের মধ্যে হতাহতের সৃষ্টি হয়েছে। তারা নিজেদের অন্তর্কন্দলে প্রায় 200 লোক তাদের হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে প্রায় 80 জন নারীকে তারা ধর্ষণ করেছে এই 5 আগস্টের পরে। তো তাদের এই সন্ত্রাসী অসভ্য কার্যকলাপ, মাস্তানি, তাদের চাঁদাবাজির কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিতে চায়। দাঁড়িপাল্লা জামাত ইসলামী এগিয়ে গেছে, তাদের জনসম্পৃক্ততা বেড়েছে, জনমত তাদের পক্ষে। তারা প্রতি ঘন্টায় গণসংযোগ করছে, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে। তারা চাঁদাবাজি মাস্তানি করছে না, বিএনপির মতো পোলাইটলি জনগণের সাথে কথা বলছে, ভালো আচরণ করছে, তাদেরকে সাহায্য করছে। যেখানে বন্যা, যেখানে আগুন, যেখানে অসহায়ের পাশে দাঁড়ানোর দরকার সেখানে দাঁড়াচ্ছে। করাইল বস্তিতেও তারা গিয়ে সাহায্য করেছে। তারা মানুষকে ইসলামের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রের সম্পদের আমানতের কথা বলে, বেকারত্ব দূরীকরণের কথা বলে, নারী অধিকারের কথা বলে। তারা অনেক ইতিবাচক কথা বলে জনগণকে, এবং তারা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তারা গণসংযোগ করছে, সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে, প্রতিটা এলাকায় যাচ্ছে। পল্লী এলাকায়, শহরে, নগরে, বন্দরে, সমস্ত জায়গায় তারা চষে বেড়াচ্ছে। তো বাংলাদেশে 5 আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা চক্রবৃদ্ধি হারে বেড়েছে। চক্রবৃদ্ধি হারে একটা শব্দ আছে, মারাত্মক বাড়া বেড়েছে। যদি আমি ধরি চক্রবৃদ্ধি হারে বেড়েছে, এটা বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামকে চায়। এখন এই পরিবেশ পরিস্থিতি দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এখন বিএনপির যারা মাদকাসক্ত আছে, উন্মাদনায় আছে, আপনারা জানেন পাবনায় মাদকের ব্যবসা করে বিএনপির নেতারা, গাঁজার ব্যবসা করে, বালুর ব্যবসা করে, চাঁদাবাজি করে। যেটা আগে আওয়ামী লীগ করত, এখন বিএনপি করে। বালু, গাঁজা, বিভিন্ন ধরনের মাদকাসক্ত, বিভিন্ন ধরনের ঘাট বাজার দখল করা, চাঁদাবাজি, সন্ত্রাসী, সেখানে সর্বহারাদের অনেক আধিপত্য আছে। যারা বিএনপি করে, মানুষকে দিনে দুপুরে মেরে ফেলে, তাদের কোনো কৈফিয়ত দিতে হয় না। এই ধরনের লোকরা বিএনপি করে সেখানে। তো সেখানে এই বিএনপির সন্ত্রাসীরা জামাত ইসলামের উপর বর্বর হামলা করেছে। আপনারা জানেন কয়েকজন জামাত ইসলামের প্রবীণ ব্যক্তিকে মারাত্মকভাবে জখম করেছে। তারা হয়তো কখনো মারাও যেতে পারে, হাসপাতালের বেডে আছে। খুব জঘন্যভাবে তাদেরকে আহত করেছে, মুমূর্ষু অবস্থায় তারা রয়েছে।
তো এই যে তাদের উপর বর্বর হামলা করলো বিএনপি সন্ত্রাসীরা, তারপরও জামাত ইসলামের লোক কোনো ধরনের বাজে ভাষায় গালি দেয়নি। জামাত ইসলামের আমির তারপরও সুশৃঙ্খলভাবে বক্তৃতা দিচ্ছেন। এমনকি বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়ার অনুষ্ঠান করছেন, দোয়া করছেন জামাত ইসলামের লোকজন। তিনি এবারকার হাসপাতালে ভর্তি আছেন, জামাত ইসলামের নেতাগণ সেখানে তাকে দেখতে যাচ্ছেন, তার জন্য দোয়া করছেন। চিন্তা করা যায় রাজনৈতিক যে কি কালচার গড়ে তুলেছে জামাত ইসলামী আর কি কালচার গড়ে তুলেছে বিএনপি। বিএনপি যে অসম্ভবনা বর্বরতা করছে আওয়ামী লীগের ন্যায়, অথচ জামাত ইসলাম তাদেরকে ভালোবাসতেছে, বিএনপি নেত্রীর প্রতি ভালোবাসা দেখাচ্ছে, শ্রদ্ধা সম্মান দেখাচ্ছে, দোয়া করতেছে। এবং জামাত ইসলামী এবং তার বাড়তি প্রতিম ছাত্র সংগঠন ছাত্র শিবির ইচ্ছা করলে পুরো পাবনার বিএনপিকে বস্তায় ভরে ফেলে দিতে পারত নদীতে, ইচ্ছা করলে, যদি ইচ্ছা করতো, তাদের সেই শক্তি আছে। কিন্তু সেটা করেনি, সেই প্রতিশোধ নেয়নি। তো আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি দেখতে চাই। এখন বিএনপি যে সন্ত্রাসীপনা করছে, আওয়ামী লীগ উস্কে দিচ্ছে, আওয়ামী লীগ তার সাথে অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে, এবং ভারত বাংলাদেশের শত্রু দেশ এটা এরকম পরিবেশ দেখতে চায়। তো আমরা চাই আমাদের এই দেশ ভালো থাকুক, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক, ভালো রাজনৈতিক কালচার গড়ে উঠুক এদেশে। এই কামনা আমাদের। মহান আল্লাহ তাআলা দেশকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।